এই কে রে, হে মামু কে রে, কথা বলছিস? খুতবায় কিন্তু লাঠি রাখা সুন্নাহ, এখন রকেট লঞ্চার রাখা উচিত, AK-47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে ফেলবে, কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক, তাইফের যুদ্ধে কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন, লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল। আমরাও ইউজ করব, আমরা দুনিয়ার মালিক, যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর ডাকাত ভাই ডাকাত। সূরা ইয়াসিনের 65 আল্লাহ বলছেন, আজকে তোমার মুখে আমি সিল মেরে দিব, ও অপরাধী, এই হাত দিয়ে কত মানুষের গায়ে হাত তুলেছিস, এই হাত দিয়ে বিবির সম্ভ্রম নষ্ট করেছিস, ঠিক কি না? এই হাত দিয়ে জমির আইল ঠেলেছিস, এই হাত দিয়ে করোনার চাল চুরি করেছিস, আছে না নাই? চাইল খাইবে, চাইলে তোরে খাইব, কবরস্থানের মাটি পর্যন্ত খেয়ে ফেলে, এরকম আল্লাহর ওলি আছে না? কি বলবো আর এদেরকে, এরা যে কত বড় ওলি, ওলি না উলি, উলি। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আপনার হার্ট রেকর্ডার, আমরা এসব ক্যামেরার গুরুত্ব দেই না কেন জানেন? প্রত্যেকটি মানুষের পিছনে আল্লাহর পক্ষ থেকে প্রায় 4000 ক্যামেরা নিয়োগ করা আছে। কয় হাজার? প্রতিটি বালুকানা ক্যামেরা, আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, চামড়া ক্যামেরা, সবগুলোতে আপনার সব রেকর্ড হচ্ছে। মূল সাক্ষী হলো 5 জন। কয়জন? প্রথম সাক্ষী কে? দ্বিতীয় সাক্ষী কেরামান কাতিবিন, তৃতীয় সাক্ষী জমিন, চতুর্থ সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, পঞ্চম সাক্ষী হলো মানুষ, ঠিক না ঠিক? মাটিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মাটি বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, সব খবর মাটি বলে দিবে। এই যে তারাগঞ্জের মাটি যত দূর হেঁটে এসেছেন সাক্ষী দিবে আল্লাহ, তোমার কোরআন শোনার জন্য এরা সব কিছু ছেড়ে চলে গেছে, মার্কেটের দোকান বন্ধ করে চলে এসেছে কোরআনের জন্য। কোরআন সেই দিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে। আবার যারা বৈশাখী মেঘের কাছে জ্বলছে, তুমি কাঁদবে আমি চাই না। বৈশাখের কাছে পানি চাওয়া জায়েজ আছে? কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। বৈশাখ পালন করা জায়েজ নাই। বৈশাখ আমাদের অনুষ্ঠান না, আমরা কুত্তা বিলাই হতে আসি নাই দুনিয়ায়, আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? মুখের মধ্যে কুত্তার ছবি, বিলের ছবি ধরে নাচ। একদিন পান্তা খায়, একদিন খাও কেন? পান্তার গুণ জানো মূর্খ? পান্তার ভিতরে 8টা গুণ। কয়টা? পান্তা ভাত রাতে যারা পানি ঢেলে রাখে 12 ঘন্টার ভিতরে এটার আয়রনের সংখ্যা চলে যায় 800-র উপরে। 800। এটার ভিতরে এত বেশি মিনারেল জমা হয়, পান্তা ভাত যদি কেউ রেগুলার খায়, ও এমনি ঠেলা দিলে পুলিশ উড়ে যাবে। পান্তা ভাত খেয়ে চাষি কি সুন্দর কাজ করে, ঠিক না ঠিক? পান্তা ভাত, পেঁয়াজ আর মরিচ, আর যদি আলু ভর্তা যোগ হয়, জিহ্বায় তো পানি আসবেই। কি নেয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের কোনায় বসে আছেন আবু হুরায়রা, চিনেন তো? নামে চিনি, রাদিয়াল্লাহু। আসল নাম কি? না, আসল নাম আব্দুর রহমান। আব্দুর, আগে ছিল আব্দুল শামস। রাসূল যখন মদিনা গেলেন, তিনি পড়লেন লা ইলাহা, তখন রাসূল তার নাম দিলেন আব্দুর রহমান। কালেমা পড়ার পর থেকে রাসূলের পিছ ছাড়েন নাই তিনি। ব্যবসা বাণিজ্য, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অন্য কাজে গিয়েছেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ মসজিদে থাকতেন পাশে আছেন আবু হুরায়রা। রাসূলকে জিজ্ঞেস করতেন আজীব আজীব প্রশ্ন। জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন কেন? মিশকাতে এসেছে হাদিসটি, কিতাবুস সালাত। চুপ করে থাকেন কেন? রাসূল বললেন, সালতা বিশাইইন আযীম, অনেক বড় বিষয় তুমি প্রশ্ন করেছো। আমাদের লোকেরা যখন হজে যায়, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে, লোকেরা বলে সূরা তালাশ করতে আছে, বলে না? কি তালাশ করে? আসলে সূরা না। রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব।
নাক্কিনিক মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দিক। বুড়া ভাইমনে শুধু আমারে না, আমারে আসামি বানায় না সামনে। এটা হিন্দু জমিদাররা চালু করেছে, অনেক পীর সাহেবরা চালু করেছেন। ভক্তরা শুধু ওনার খেদমত করবেন, উনি শুধু খেদমত নিবেন। হ্যাঁ আছে না, পা টিপে আছে না অনেকে। খবরদার এগুলো করবেন না। আপনাকে পা টিপতে হবে কেন? কোন নবীর পা টিপেছেন উম্মত? কোত্থেকে পেয়েছ এই বেয়াদবি? খবরদার এটা যেন না হয়। একটা সুস্থ মানুষের দুইজন বসে বসে কি সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবির থেকে ওই খেদমত নেন নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রাসূল যা করেছেন আমরা তা করব। রাজি আছি তো? নববর্ষ রাসূল করেন নাই, আমরাও করব। রাসূল ঈদ উদযাপন করতেন। কি উদযাপন করতেন? ঈদ। ঈদ আসলে আমরা উদযাপন করব। ও মনে তো এত আসতে, ও মনে রমজানে রয় রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের ওই তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছো তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মৃত্যুকে পকেটে নিয়ে হাঁটি। মৃত্যুর জন্য আমরা দৌড়াই, আমরা শাহাদাতকে চুম্বন করি। তোমরা মৃত্যু থেকে পালিয়ে ভাগো। ঠিক না ঠিক? মুসলমান যদি পৃথিবীতে কোন ক্রমে এক হয়, পৃথিবীতে কারো খাওয়া থাকবে না। বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন কত? 16 কোটি। ভারতে 42 কোটি। শুধু এক হোক আর কেউ থাকবে না। তবে আমরা কারোর উপর অত্যাচার করতে জানি। 700 বছর ভারত শাসন করেছে মুসলমান, একজন হিন্দুর উপর অত্যাচার হয়নি। না, একটা সিঙ্গেল দাঙ্গা হয়নি। মুসলমান যেখানে রহমত আছে, মুসলমান যেখানে, শুধু মির্জাফরের গোষ্ঠীরা আমাদেরকে তছনছ করেছে। ঠিক না ঠিক? মুনাফিকি থেকে বেরিয়ে আসতে হবে। মুনাফিক কখনো আল্লাহর প্রশংসা ঠিক করে করতে পারে না। মুনাফিক মানুষের প্রশংসাও জানে না। বিবির প্রশংসা করবেন, প্রথম প্রশংসাটা কার? তারপরে বিবির। কারণ ভালো ভালো খাওয়াগুলো করে রেঁধে দেয় কে? কে? কাপড় ধুয়ে দেয় কে? বাচ্চাকে আদর করে লালন পালন করে দেয় কে? কি সুন্দর করে বাচ্চা দেয়, কোলে নিয়ে হাঁটে। যখনই পেশাব করে কবো তোমার পোলা লয়ে যা, মুইটা দিছে। বলেন না আপনারা? তো মুতলে বিবির হয়, এর আগে তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের খেদমত সব করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন। রাসূল কি সুন্দর অ্যাপ্রিসিয়েশন দিতেন। যা খাবার তিনি রাঁধতেন, রাসূল বলতেন নেয়ামত। আগে বিবির মুখে খাবার দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন আমি সারিদ রান্না করেছি। সারিদ ছোট্ট ছোট্ট টুকরা, বেশি ঝোল দিয়ে রান্না সারিদ। রাসূল এটা পছন্দ করতেন, রুটি চুবিয়ে খেতেন। রাসূলকে দিলাম, আমি বসলাম, প্রথম গোস্তের টুকরাটি, প্রথম রুটিটি ভিজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে ঢুকিয়ে দিলেন। কারণ মেয়েরা রাঁধতে রাঁধতে অনেক সময় রান্না করা খাওয়া নিজেরা খেতে ভালো, আরেকজনে যদি মুখে ঢুকায় ভালো লাগে না? খারাপ? ভালো লাগে। আপনি বিবির মুখে খাওয়া তুলে দিবেন, সুন্নাহ। নিজে আগে খাবেন না। কখনো একচেটিয়া বিবিকে রান্না করে রাখতেন না রাহমাতাল লিল আলামিন। আর আমাদের সব রাঁধে কে? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কে? বাচ্চাগুলোকে লালন পালন করে কে?
কাপড় ধোয় কে, কিল খায় কে, মিলায় মিলায় করতেছে। হ্যাঁ, যারা বিবির গায়ে হাত তুলেছ তোর দুনিয়াও শেষ, আখেরা তো গেছস তুই, ফিনিশ। যেই ঘরে মেয়ের দাম যত বেশি সেই ঘরে বরকত তত বেশি। রাসূলের বিবি কয়জন ছিলেন বলেন তো? মোট বিয়ে করেছেন কয়টি? 13টি। কয়টি? 13টি। 11 জন জীবিত ছিলেন। কয়জন? 11 জন। রাহিকুল মাখতুম একটা বই আছে, পড়ছেন না? কার লেখা? আব্দুল্লাহ মুবারকপুরি। সেখানে তিনি ঘটনা এনেছেন। মা সাফিয়া বলছেন, আমাদের 11 জন বিবির সাথে রাসূল দৈনিক 3 বার সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার। আমরা কখনো ফিলই করতাম না যে হিজ অ্যাবসেন্স ফ্রম আওয়ার টেরিটরি, আমাদের মধ্যে রাসূল নেই। যখনই আমাদের কারো চোখে পানি আসতো, পানিটা ঝরে নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসতেন বিবিদের। মা সাফিয়া বলছেন, আমাকে একদিন উম্মে সালমা গালি দিলেন, ইহুদির মেয়ে বলে। আমি কাঁদছিলাম, কান্না করে চোখের পানি যখন নিচে আসবে তখনই দেখি একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। রাসূল বললেন, কাঁদছো কেন সাফিয়া? চোখের পানি মুছে দিলেন। সাফিয়া হলেন খয়বার দুর্গ যখন বিজয় হয়, খয়বারের সবচেয়ে ইহুদি পরিবারের সবচেয়ে বড় ইহুদি পরিবারের একজন বিবি ছিলেন এই সাফিয়া। তিনার স্বামীও খুব জ্ঞানী ছিলেন। তিনার শ্বশুর ছিলেন খয়বরের লিডার, ইহুদিদের নেতা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে আসার 2 বছর আগে স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। বদর, পূর্ণিমার চাঁদের নাম কি? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। রাসূল যখন মদিনায় গেলেন, সব দলের লোকেরা, সব ধর্মের লোকেরা এটা গেয়ে রাসূলকে সম্বর্ধনা জানিয়েছে। যখনই বলল পূর্ণিমার চাঁদ আমি স্বপ্ন দেখেছি আমার কোলে, স্বামী বুঝে ফেলেছেন, ঠাস করে এক চটকনা মেরে দিলেন বিবির গালে। মারার সাথে সাথে এখান দিয়ে দাগ পড়ে গেল মা সাফিয়ার। রাসূলের ঘরে যখন গিয়েছেন সাল্লাল্লাহু, তখনও সেই দাগটি, রাসূল বললেন দাগটি কিসের? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। স্বামী বুঝতে দেরি হলো না, পূর্ণিমার চাঁদ কোলে মানি আপনার আমি বিবি হব। সেই যে মেরেছে সেই দাগ এখনো আমার মুখে আছে। সাফিয়া ছিলেন ইহুদির পরিবারের। রাসূল বললেন, তুমি ইহুদির সন্তান নয়, তুমি মূসা আলাইহিস সালামের পরিবারের লোক। কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, সব নবী মুসলমান। সব নবী কি? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সব নবীদের বাপ। সব নবীদের কি বাপ? আমাদের বাপ কয়জন বলেন তো? একজন। আদম আলাইহিস সালাম কি চাচা? হ্যাঁ, বাপ কয়জন? বাপ ও 5 জন। ডাকি না আর কি। প্রথম বাপ আপনার জন্মদাতা বাপ, দ্বিতীয় বাপ আদম, তৃতীয় বাপ বলা হয় আদমের সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। কাকে? নূহ আলাইহিস সালাম তৃতীয় বাপ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম চতুর্থ বাপ। আপনি যদি কাউকে মা ডাকেন, মায়ের জামাই কি হবে? কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু আমাদের কি মা, আয়েশা রাদিয়াল্লাহু আমাদের কি, আরো জোরে বলেন, উম্মে সালমা আমাদের কি মা, সাফিয়া রাদিয়াল্লাহু আমাদের কি, এই মায়ের স্বামী আমাদের কি আবু। ঠিক আছে, এবার পঞ্চম বাপ আপনার বাবা। এই বাপকে ছেড়ে কেউ যদি অন্য কাউকে বাবা ডাকে, রাসূল বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। কাউকে বাবা ডাকা যাবে না। প্রশংসা কার? প্রশংসা কিভাবে করতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন শোনো কিভাবে প্রশংসা করবা। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ
ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের শেষ আয়াত। ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশ, তুমি দেখবে আরশের চারিদিকে ফেরেশতারা তোয়াব করছে আর প্রশংসা করছে কার? রবের তসবিহ বর্ণনা করছে। তসবিহ বর্ণনা করলে দুনিয়াও ভালো, আখিরাতও। আপনারা কেন তসবিহ করেন না বলেন তো? অবসর সময় কি করবেন? কি করবেন? তসবিহ। যত বেশি তসবিহ তত বেশি নিরোগ থাকবেন। যত বেশি তসবিহ পড়বেন তত বেশি রহমত বর্ষিত হবে। শুধু খামাখা বসে বসে গল্প করে, একজনের কুচ্ছা রটনা করে, এটা করব না। আমরা তসবিহ করব। এ কে রে? এ মামু কে রে? কথা বলছিস? খুতবায় কিন্তু লাঠি রাখা সুন্নাহ, এখন রকেট লঞ্চার রাখা উচিত। AK-47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে ফেলবে, কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক। তায়েফের যুদ্ধে কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন। লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও ইউজ করব। আমরা দুনিয়ার মালিক। যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর, ডাকাত, হাইজাকার। দুনিয়ার মালিক আমরাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কি না? আমরা যারা জিকির করি কার? কারণ আকাশও আল্লাহর, জমিনও আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মায়ে মাউসুলা, যা কিছু আছে। আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের বিচির উপরে যে সাদা আবরণ থাকে এটার নাম হলো কিতমির। এটার নাম কি? কিতমির। এটার মালিকও তোমরা হতে পারো। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। বিচিকে নিয়ে কত আল্লাহর কোরআনের শব্দ। ফাতিল মানে কি? ফাতিল মানে হলো দুই খেজুরের মধ্যখানে যে একটা চিকন কাগজের মতো থাকে না, রশির মতো, এটার নাম কি? ফাতিল। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। এরকম চিকন কোন জুলুম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করো। নামাজের ভিতরে প্রশংসা কার? শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শেষ করি আসসালামু আলাইকুম। জান্নাতের কথা শুধু হবে একটাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। কত সুন্দর লেখাটা, সুন্দর, অনিন্দ সুন্দর। কিন্তু অসুন্দর হলো কখন? যখন মহিলা ঢুকলেন, যখন হারমোনি ঢুকলো, তবলা ঢুকলো, বাঁশি ঢুকলো, তখন এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। এটাতে এগুলো ঢুকতে পারবে না, কারণ সালাম কার নাম? জোরে বলেন। আল্লাহর নাম সালাম। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়ে রাসূল বলতেন আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। এই সালামের জন্যই আমাদের সৃষ্টি, সালামের জন্যই আমরা অন্বেষণ হয়ে অন্বেষায় ঘুরি, ঠিক না বেটি? এই মাহফিলে এসেছি সালামের জন্য, দুনিয়ার সালাম, আখিরাতের সালাম, ঠিক না বেটি? আবার লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার। এই সালাম পাওয়ার জন্য প্রশংসা করতে হবে কার? জিহ্বা দিয়ে আওয়াজ করে প্রশংসা করবে। কারণ হলো জিহ্বার সাথে শরীরের সব অংশের যোগাযোগ আছে না নাই? মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার কি দেখে? কি দেখে? জিহ্বা। আর কি দেখে? চোখ। জিহ্বা আর চোখ। চোখ তো নয় মনের আয়না, মুখ তো নয় মনের আয়না। চোখ, এটার ভিতরেও হাড্ডি নেই, জিহ্বাতেও। রাসূল বলছেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। জিহ্বা আর রানের মধ্যখানে যেটা দুই গোস্তের টুকরা। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, অধিক মানুষ জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে না, চুরি করার কারণে না, আবার কাউকে মারার কারণে না। অধিক মানুষ জাহান্নামে যাবে জিহ্বা এবং রানের মধ্যখানের অংশের কারণে। এই দুইটা জিনিসকে হেফাজত করতে হবে।
এই জিহ্বা দিয়ে প্রশংসা করব কার? ভাইকে সামনে দেখলে দোষ ধরিয়ে দেন, পিছনে প্রশংসা করেন, এটাই নিয়ম। এখন আমরা উল্টা করি, সামনে দেখলে কই ভাই আপনার জন্য দান শেষ, পিছনে গেলে কয় শালা মরে না কেন? আছে না নাই? না, এটা হবে না। সামনে দেখেছেন, আপনি একজন আলেমকে দেখেছেন, দু একটা ভুল হয়েছে, প্রিয় ভাই এই জায়গাটাকে একটু সংশোধন করে নেন। এখন তো মাশাআল্লাহ ইউটিউবের মধ্যে দেখলেই দেখা যায় কি নিয়ে কথা বলবে, কে কেমনে কথা বলে, কেমনে কি করে, তোমার দরকার কি ওটা? তুমি তাকে পার্সোনালি বলো। বিতর্ক উঠেছে এখন তারাবির নামাজ কয় রাকাত? সারা দুনিয়ার মুসলমানদেরকে কাফের বেঈমানরা মেরে শেষ করছে, আর মোল্লাগুলো বিতর্ক করতেছে তারাবি কয় রাকাত। কি হওয়া দরকার তোদের বিতর্কের বিষয়? ইহুদিদেরকে ধর, জবাই কর। ইহুদি দিয়ে বাজার 6 লাখ ইহুদিদের পণ্যে, ঠিক না ঠিক? সেখানে কোনো কথা নেই। 2 মুসলমানকে পিটিয়ে মেরেছে ফরিদপুরে 2 দিন আগে সন্দেহভাজন অবস্থায়। কেন কেন পিটিয়ে মারলা? মুসলমানের রক্ত এত সহজ নাকি? একজন মুসলমানের দাম সারা দুনিয়ার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। ইহুদিদের একজন খয়বার দুর্গ কেন বিজয় হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী একটা দোকানে গিয়েছে, ইহুদি লাঠি দিয়ে ওই মহিলার কাপড়ের হাঁটুর কাপড় উঠেছে। মহিলা যখনই বিচার দিলেন, ওই লোকের শির উচ্ছেদ করে দেয়া হলো। রাসূল এতটুকু ক্ষান্ত থাকলেন না। রাসূল বললেন, তোমাদের কাছে আমাদের মেয়েদের ইজ্জত নিরাপদ না, এখন তোমরা মদিনা ছেড়ে বেরিয়ে যাও। একজন মুসলমানের ইজ্জত, মুসলমানের কারণে আকাশ টিকে আছে, জমিন টিকে আছে, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, যতদিন আকাশ জমিনের নিচে একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন কিয়ামত হবে না। তাহলে কার দাম বেশি? আজকে আমাদের শিশুদেরকে দিয়ে ফুটবল খেলে ইহুদির বাচ্চারা। তবে মনে রেখে দিও, বাইতুল্লাহকে যিনি হেফাজত করেছেন, বাইতুল মুকাদ্দাসকেও তিনি হেফাজত করবেন। গণহারে ইহুদির বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে। কি হচ্ছে? ডায়রিয়া। কত ফুড খাওয়ায়, ভালো ভালো খাওয়া, ডাইরেক্ট লাইন। শূন্যরা এখন আর আসে না, গাজাতে ঢুকে না কেউ, দূরের থেকে শুধু মোম মারছে। আস্তে আস্তে সঙ্গীন হয়ে আসছে ইহুদির বাচ্চাদের অবস্থা। মুসলমান কোনদিন পরাজয় বরণ করেন নাই, কখনো করে নাই, শুধু মুনাফিকরাই তাদেরকে পরাজয় বরণ করতে বাধ্য করেছে। পলাশির যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়নি, পরাজয় হয়েছে মুনাফিকদের, ঠিক না ঠিক? মির্জাফরের মতো মুনাফিক এখনো আছে না নাই? কারণ রাসূল বলেছেন, হাযিহি উম্মাতুন মারহুমা, মুসলমানরা হলো আল্লাহর রহমত প্রাপ্ত, এদের উপর সবসময় রহমত ধরে, কেউ এদেরকে পরাজিত করতে পারে না। কারণ আমরা সব সময় কার প্রশংসা করি? আবু হুরায়রা মসজিদ নববীর এক কোনায় বসে কি যেন পড়ছেন। রাসূল বলছেন, এই আবু হুরায়রা, ইস্তেফাল, তুমি কি করছো? বলছে, জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলে, এদিকে আসো, বড় গাছ লাগায় দেই। আপনারা লাগাবেন তো? বড় গাছ লাগাতে চান তো? দেখি কারা কারা চান না। তসবিহ গুলো পড়ি, একটু শুদ্ধ হয় না। আচ্ছা বলেন তো, মসজিদে যে আমরা তসবিহ পড়ি, জোরে পড়ি না, তাড়াতাড়ি পড়ি না, আস্তে পড়ি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু হুজুরে কয় যে, ভাই আপনি এত তাড়াতাড়ি কি করছেন? কয়, ভাই বাহিরে আঙ্গুল লাড়ছি, ভিতরে চলতেছে, এত তাড়াতাড়ি কেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা বড় বড় গাছ জান্নাতে এখনো হয়ে গেল। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, এক একটার সাইজ কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 700 বছর একটা দ্রুতগামী ঘোড়া যদি এটার ছায়ায় দৌড়ায়, এটার ছায়া শেষ হবে না। যখনই অবসর থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার নূহ আলাইহিস সালাম 3টা তাসবিহ শিখিয়েছেন ছেলেদেরকে। কয়টা? 3টা তাসবিহ। প্রথম তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় তাসবিহ আল্লাহু আকবার।
এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাসূল বলছেন এটার উপরে এই দুনিয়ার সব রিজিক। দুনিয়ার সব কি রিজিক। কেউ যদি সকাল বেলায় পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকের মৃত্যু হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ভালো মৃত্যু। ওর চেয়ে ভালো মৃত্যু আর কারো হবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে এর চেয়ে বেশি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার মৃত্যু তার চেয়ে সুন্দর হয়ে যাবে। আবার সন্ধ্যায় যে পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত আর কারো হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবাতানে ইলা রহমান। দুটি কালেমা জিহ্বায় হালকা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় বড় গাছের ছায়ায় আমরা বড় হয়েছি। আল্লামা ওবায়দুল হক বাইতুল মুকাদ্দাসের খতিব, আমার বুখারীর ওস্তাদ, হাটহাজারীর বুখারীর হেড মুহাদ্দিস, পটিয়ার হেড মুহাদ্দিস, এই ওবায়দুল হক গাফরাহুল্লাহ, হুজুরের সাথে অনেক সফর করার সৌভাগ্য আমার হয়েছে। হালকা পান খেতেন আপনাদের মতো। আপনাদের তো জাতীয় খাবার হলো পান। পানের সাথে জর্দা রহমতুল্লাহ আলাই আছে না, হ্যাঁ? এরপরে বিড়ি শরীফ তো আছে। হ্যাঁ, পান খান, পানটা লিভারের জন্য ভালো। জর্দাও ক্ষতি, চুনও ক্ষতি। চুন কি খাওয়া খায়, চলছে চুন, খুব ক্ষতি। হ্যাঁ, গুল তো গুল খায়, এই গুল না খায় ওই যে গুল আছে না, এই গুল খায়, ওটা হালাল। রাসূলকে রান্না করে এনে দিছে গুল। গুলকে আপনার কি বলেন? ওই যে গুই সাপ, কি বলেন? গুই সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইন্দা এনে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা খাও, আমি খাবো না। তো গুল তো নেশা, যে কোনো নেশাই নিষেধ, করবেন না এটা। যারা নেশাগ্রস্ত তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পানটা খাবেন, পানটা লিভারের জন্য ভালো। আর যাদের মুখে মাশাআল্লাহ মুখ খুলে মনে হয় পায়খানার দুয়ার খুলছে, এদের তো পান খাওয়া ফরজ। পান খেলে মুখের যে বাজে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যায়। আপনি লং রাখবেন মুখে, দারচিনি রাখবেন, এলাচি রাখবেন, আর একটু হলুদ দিয়ে দাঁত মাজবেন, দাঁত পরিষ্কারও হবে, দাঁতের সব ভাইরাসও চলে যাবে। বিনা পয়সা আর কত। হ্যাঁ, হলুদ খায় না, হলুদ যে কত উপকারী। এই যে 40-এর পরে মানুষের স্মৃতিশক্তি চলে যায়, আছে না, চিনে না, এটা একটা মারাত্মক রোগ। হলুদ খাবেন, কাঁচা হলুদ, এটা হবে না কোনোদিনও। কাঁচা হলুদটা অনেক রোগের উপকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রশংসা করবো কার? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখি। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ আল্লাহর হুকুম মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।